বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশ বুঝি। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, রাজপথের দীর্ঘ সংগ্রাম আন্দোলন এবং কারা নির্যাতিত নেতা, আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী ছাত্র নেতা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভ্যানগার্ড, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক তুখোর ছাত্র নেতা ফতে মোহাম্মদ রেজা রিপন, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শহর নারায়ণগঞ্জ থানা বিএনপির বিপ্লবী সভাপতি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী ছাত্রনেতা মাসুদ রানা, উপস্থিত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নাজমুল, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য মাকিদ মুস্তাকিম শিল্পু, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য ফারুক আহমেদ রিপন, উপস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হানিফ সর্দার, উপস্থিত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী ছাত্র নেতা বিএনপি নেতা সরকার আলম, উপস্থিত মহানগর বিএনপি নেতা সাবেক ছাত্র নেতা আক্তার হোসেন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু দুটি কথা বলবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনারা চিনেন এবং জানেন। এদেশের মাটি মানুষের সাথে যিনি জড়িয়ে আছেন, ইতিহাসের প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নাম নয়, একটি ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশকে বিশ্বের বুকে সুখী, সমৃদ্ধশালী, আত্মমর্যাদাশীল, আত্মনির্ভরশীল জাতি হিসেবে গঠন করার জন্য উনি ত্যাগ করেছেন। আজকে শুধু এখানে তার এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুধু এতটুকুই বলতে চাই, উনি যে চরিত্র ধারণ করেছেন এবং উনি যে মানসিকতা প্রদর্শন করেছেন, মানুষের প্রতি আস্থা এবং বিশ্বাস, আজকে আমরা এখানে সমবেত হয়েছে। আমরা সকলকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের তারেক রহমান কোন বিশৃঙ্খলাকারীকে দলে গ্রহণ করবেন না এবং যারা বিশৃঙ্খলা প্রশ্রয় দিবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সবাই জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে পথ চলবেন, যেন আমাদের সাথে মানুষের সম্পৃক্ততা বিচ্ছিন্ন না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।